বাংলাদেশ কমার্স ব্যাংকে ২০২৪ সালে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩৩২ জন কর্মকর্তার প্রমোশন হলেও ৫ আগস্টের পর মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকা সত্ত্বেও আরও ৩১৮ জন প্রমোশন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, অস্থায়ী নিয়োগের পর মেয়াদ শেষে ট্রেনি অফিসার, কনফার্মেশন অফিস সহকারী সহ বেশ কিছু কর্মকর্তার চাকরি চলে যাওয়ার পর তাদের বারবার অফিসে ডেকে এনে মব তৈরি করছে একটি গোষ্ঠী। আমাদের বোর্ডে যারা ছিলেন তখন ওনারা আমাদেরকে বের করে দেন। এখন আমাদেরকে বলা হলো যে কি না, তোমাদেরটা পুনরায় আমরা বিবেচনা করে তোমাদেরকে আবার নিয়োগ দিব। ৫ আগস্টের পরে আমাদের চাকরি দিচ্ছে। আমাদের কাছে দেখে যখন আমরা ১২০ জন একসাথে এখানে ১২০ জন দাঁড়ালে তো অনেক বড় একটা সমাগম মনে হয়। ওইখান থেকে শুরু হয়েছে, এখন যৌক্তিক অযৌক্তিক যা আছে সব দাবি দেওয়া। কারো ফ্যাটের খিদা লাগলো, এটা আপনার খাওয়া দিতে হবে। ব্যাংকের এইচআর ও ট্রেজারি হেড এবং সিএমডি, অন্য কর্মকর্তা সহ সুবিধাবাদী মহল এসালমের অনৈতিক লেনদেন ও আর্থিক অনিয়মের প্রমাণ মেলায় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারায় প্রধান কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তার বদলির উদ্যোগ নিলেই তারা মব তৈরি করে তা প্রতিহত করছেন, এমন অভিযোগ উঠেছে। তবে তা মানতে রাজি নন এইচআর হেড ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। ওনারা নিজেরা ম্যানেজমেন্ট চালানোর ভূমিকা নিচ্ছে, প্রমাণিত। আমি চাইবো যে আসলে এই যে ওনারা তো ব্যর্থ, এই বোর্ডকে রেখে আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করার মতো কোনো সুযোগ নেই। যখন প্রেসারে পড়ে তখন বলে যে ঠিক আছে দিয়ে দেন, প্রত্যেকটা এমপ্লয়ি যখন প্রেসার দেয় কোনো একটা কাজে তখন দিয়ে দেন, এর আগে বিদায় করে। ট্রান্সফার অর্ডার করার প্রেক্ষিতে কিছুটা দেখি যে আমাদের কর্মকর্তা এবং নির্বাহীদের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হওয়া ডিএমডি সাহেব ছিলেন, তিনি আমাকে ফোন দিয়েছেন, বলেন যে স্যার করছে, ওনারা অসন্তোষ প্রকাশ করছে, আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি এটা কি স্থগিত করতে পারি। তো আমি যেহেতু দূরে ছিলাম, উনি আমার সহায়তা চেয়েছেন, আমি তৎক্ষণাৎ বলেছি যে ঠিক আছে, আপনি এটা স্থগিত করেন। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, এই আশঙ্কায় একাংশ কর্মকর্তা গোলযোগ সৃষ্টি করছেন বলে দাবি ব্যাংকের চেয়ারম্যানের। বোর্ডের প্রতি অনাস্থা তৈরি, প্রশাসনিক কাজে বাধা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ব্যাংকের স্বার্থে কিছু কর্মকর্তা ট্রান্সফার করা হয়েছে, তারা সেটার এগেনস্টে প্রোটেস্ট করছে। প্রোটেস্ট করে এমডি সাহেব এবং ডিএমডি মহোদয় যারা সাইন করছেন ট্রান্সফার অর্ডারে, ফোর্সফুলি সে ট্রান্সফার অর্ডার বাতিল করছে। এটাকে কেন্দ্র করে বিভিন্ন এগুলোর মূল সূত্র, এটাকে কেন্দ্র করে বিভিন্ন মহটপ হইতেছে, তারা আর বিভিন্ন আন্দোলন করতেছে। এখন তারা একটা কমিটি করছে এখানে, পরস্পর যেটা জানলাম, এই কমিটির মাধ্যমে তাদের কাজ হলো ম্যানেজমেন্ট এবং বোর্ডের প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করা। সব মিলিয়ে প্রমোশন বদলি ইস্যুতে অস্থিরতা কাটাতে দ্রুত স্বচ্ছ তদন্ত ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন বোর্ডের সদস্যরা। আমাদের এখন প্রায় সুদ আসন মিলে ২০০০ কোটি টাকা ব্লক হয়ে আছে, সেই টাকা আমরা ফেরত পাবো না, তাহলে এই ব্যাংক কীভাবে চলবে? এর ভিতর যদি এমপ্লয়ীদের দাবি থাকে যে আমার ইনক্রিমেন্ট দাও, এই ব্যাংকে অনেক এমপ্লয়ি আগে ফেক সার্টিফিকেট দিয়ে চাকরিতে জয়েন করছে, উইদাউট ইন্টারভিউ তারা চাকরিতে জয়েন করছে। তো এই সব কারণে যখন তাদেরকে এটা স্ক্রুটিনাইজ করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, তারাই আবার এসে যখন প্রমোশন চায় না দিলে, তা এইটা তাহলে তো একটা মগের মুল্লুকে হয়ে যাবে। কর্তৃপক্ষের দাবি, প্রমোশন বঞ্চিতদের মধ্যে কেউ কেউ দুদকের মামলার আসামি, কারো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত মানদণ্ডের নিচে, আবার কেউ ব্যাংকের নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।